ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত, কারণ এরা উভয়ই সমাজবিজ্ঞানের একটি অবিচ্ছেদ্য অংশ। এখন রাষ্ট্রবিজ্ঞান যেমন রাষ্ট্রের নীতি, শাসন ব্যবস্থা, আইন, পরিচালনা এই সমস্ত নিয়ে আলোচনা করে, তেমনি ইতিহাসে প্রতিটি ধারণার ঐতিহাসিক প্রেক্ষাপট, বিবর্তন, উত্থান, পরিণতি এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করে। অর্থাৎ আমাদের রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতি ইতিহাস দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। যেমন আমাদের দেশেরই এই প্রজাতান্ত্রিক নীতির ইতিহাসটা কিন্তু ব্রিটিশ আমলেই লেখা। ব্রিটিশ আমলের পরাধীনতা থেকে আমরা মুক্তি পেয়ে যেমন স্বাধীন সার্বভৌম হয়েছি, তেমনি আমরা সেখানে প্রতিটি জনগণের সমান অধিকার প্রতিষ্ঠার জন্যই এই প্রজাতান্ত্রিক বা এই গণতান্ত্রিক বিষয়টিকে এনেছি আমাদের ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে। এখন আসল রাষ্ট্রবিজ্ঞান যেমন এই যুদ্ধ, নীতি, চুক্তি নিয়ে আলোচনা করে, তেমন ইতিহাসকে তার পরীক্ষাগার হিসেবে ব্যবহার করে, যাতে কিনা সে দেখে নিতে পারে যে ইতিহাসে এই বিশ্লেষণগুলো কেমন হয়। অর্থাৎ অতীতে তো প্রতিটি ঘটনায় ঘটেছে বিভিন্ন চুক্তির উপর, তো সেগুলো থেকে তো আমরা শিক্ষা নিয়ে আজকের রাজনীতিটাকে সাজাতেই পারি, ঠিক কিনা? তো সেখান থেকে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষাগার হিসেবে কাজ করে। আবার একটা দিক থেকে রাষ্ট্রবিজ্ঞানের লাইব্রেরি হিসেবেও কাজ করে, কারণ ইতিহাসের পাতায় কিন্তু এমন অনেক রাজনৈতিক চুক্তি লেখা রয়েছে, যেমন বিভিন্ন ধরনের রাষ্ট্রবিজ্ঞানীদের নীতি লেখা রয়েছে, বা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন চুক্তি, বিভিন্ন পরিকাঠামো থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের বর্তমান সমাজকে গড়তেই পারি। তাই রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষাগার হোক, লাইব্রেরি হোক বা পাঠাগার হোক, যাই হোক না কেন, ইতিহাস কিন্তু একটা মূল্যবান তথ্য ভাণ্ডার। কারণ ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানকে তার সমস্ত নীতিগুলোর ফলাফল এবং দীর্ঘমেয়াদী কিছু নীতি নির্ধারণের সাহায্য করে এবং বিশ্লেষণেও সাহায্য করে।